সন্দেশখালী থানা এলাকায়, সেখানে তো 144 ধারা জারি রয়েছে, কিন্তু আজও কিছু কিছু জায়গা থেকে প্রতিবাদ বিক্ষোভের খবর আসছে। আর সেই আপডেট দেবেন আমাদের প্রতিনিধি অনুপম। অনুপম, আমার একটা বিষয় প্রশ্ন জাগছে, যদি সন্দেশখালী থানা এলাকায় 144 ধারা জারি থাকে, তাহলে এই প্রতিবাদ বিক্ষোভটা কোথায় দেখানো হচ্ছে, কিভাবে দেখানো হচ্ছে? দেখো শর্মিষ্ঠা, এই যে প্রতিবাদ বিক্ষোভটা আজকে সকাল থেকে কিন্তু আবার নতুন করে শুরু হয়েছে। এটা শুরু হয়েছে সন্দেশখালী থানার শীতুলিয়া গ্রামে। এই শীতুলিয়া গ্রামে 144 ধারা জারি থাকলেও তার কারণ প্রশাসনের পক্ষ থেকে যে প্রচার বা যে পোস্টারিং করা হয়েছে সেটা কিন্তু এখনো এই শীতুলিয়া গ্রামে মানুষের কাছে এসে কিন্তু পৌঁছায়নি, যে কারণে কিন্তু এলাকার মানুষের অধিকাংশ মানুষই কিন্তু এখনো জানে না যে 144 ধারা জারি হয়েছে, এবং সেই কারণে কিন্তু এলাকার মানুষ বিক্ষোভে সামিল হলো। এই বিক্ষোভের কারণ কি? তার কারণ গতকাল গভীর রাতে এখানে ভুজঙ্গ দাস বলে এক ভদ্রলোকের বাড়িতে সেখানে পুলিশ এবং কিছু দুষ্কৃতী তাদের সঙ্গে করে নিয়ে এসে এই ভুজঙ্গ দাসের বাড়িতে আসে পুলিশ, এবং সেই ভুজঙ্গ দাসের মাকে মুখ চেপে পেটে লাথি মারা হয় বলে কিন্তু অভিযোগ, এবং সেই ভুজঙ্গ দাসের বাড়ির দরজায় লাথি মেরে ভেঙে দেওয়া হয়, ভাঙচুর করা হয়, জানলা বাইক ভাঙচুর করা হয়, ঘরের ভেতরে আসবাস ভাঙচুর করা হয়, এমনকি এক প্রকার বলা যায় রীতিমতো অত্যাচার চালানো হয়। এবং এমনটাই অভিযোগ করছে যে পুলিশের সঙ্গে এলাকার বেশ কিছু গুন্ডা বাহিনী কিন্তু পুলিশের সঙ্গে ছিল, এবং তারপরেই কিন্তু আজ সকাল থেকে এলাকার মানুষ কিন্তু একজোট হয়ে, বিশেষ করে মহিলারা, তারা কিন্তু এই যে শীতুলিয়া এলাকায় কিন্তু আবার কিন্তু বিক্ষোভে সামিল হলো। এবং এদের যেটা অভিযোগ যে এই পুলিশের মদতেই কিন্তু এলাকার যে বিক্ষোভ যেসব দুষ্কৃতীরা আছে তারা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠেছে, তাদের জ্বালায় তাদের জন্য কিন্তু এলাকার মানুষ কিন্তু সুস্থভাবে থাকতে পারছে না, মহিলারা সুস্থভাবে থাকতে পারছে না, এমন অভিযোগ করছে যে গতকাল রাতে বলা হয়েছে সেই 144 ধারা জারির খবরটা প্রত্যন্ত এলাকায় এখনো পর্যন্ত পৌঁছয়নি, যে কারণে গ্রামে বিভিন্ন জায়গায়, মানে সন্দেশখালীর বিভিন্ন গ্রামে এখনো পর্যন্ত বিক্ষোভ দেখানো হচ্ছে। গ্রামের মানুষ তারা এখনো পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছেন।